নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আর আমার বন্ধু চলে আসলাম শোল মাছ ধরতে। আজকে আপনাদেরকে দেখাবো শোল মাছ ধরে কেমন ভাবে আর কি দিয়ে শোল মাছ ধরা যায় ভালো। তো আজকে আমি আর আমার বন্ধু আসলাম এই বড় পুকুরে, দেখতে পাচ্ছেন পুকুরটা। এই পুকুরে কিন্তু আমরা এর আগেও একবার শোল মাছ ধরেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। তো আজকে আমরা আবার আসলাম শোল মাছ ধরতে। তো বন্ধু এখন টোপ লাগাচ্ছে। টোপ আমাদের হচ্ছে এটা চারা পোনার বাচ্চা। তো ছোট ছোট চারা পোনার বাচ্চা আমরা ধরে এনেছি পুকুর থেকে। তো পুঁটি মাছ পাইনি আজকে, তো যার কারণে আমরা চারা পোনার বাচ্চা ধরে এনেছি। তো বন্ধু এখন এই চারা পোনার বাচ্চা বড়শিতে লাগাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু কিন্তু এখন কৌটোর ভিতর থেকে চারা পোনা বার করেছে, বার করে বড়শি লাগাচ্ছে চারা পোনার গায়ে, মানে একদম ডাড়ার উপরে, মাছের ডাড়ার উপরে। তো দেখতে পাচ্ছেন এইভাবে লাগাবেন বড়শি। তো এখন বন্ধু সিট সেট আপ করবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমাদের বন্ধু কিন্তু জায়গা খুঁজছে সিট সেট আপ করার জন্য, ভালো জায়গা খুঁজছে যেখানে বড় বড় শোল মাছ আছে দেখেই সেখানে সিট সেটিং করবে বন্ধু। তো বন্ধু একটা জায়গা পেয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন ছিপ সেট আপ করছে, একদম মাটিতে পুঁতে দিচ্ছে, না হলে শোল মাছ ধরে ছিপটা টেনে নিয়ে চলে যাবে। তো এখানে বন্ধু সেট আপ করে চুপ করে বসে আছে। তো বন্ধুরা আমাদের ওই মাথায় একটা ছিপ আছে, দেখতে পাচ্ছেন ওই দেখুন বন্ধুরা, বড় একটা শোল মাছ ধরেছিল বসি, ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে যায়নি, শোল মাছটা কিন্তু ছোট চারা পোনার বাচ্চাটাকে নিয়ে পালিয়েছে। তো আমরা এবার এই ছিপটা তুলে, বন্ধু কিন্তু সেই ছিপটা তুলে আবার একটা নতুন মাছ লাগিয়ে দিচ্ছে। এটা একটা বড় সাইজের পুঁটি মাছ। দেখা যাক ওই বড় শোল মাছটা আবারও এসে ধরে কিনা। তো বন্ধু আর একটা পুঁটি মাছ লাগিয়ে দিয়েছে, ওটা চারা পোনার বাচ্চা ছিল আর এটা পুঁটি মাছ। তো দেখা যাক। তো বন্ধুরা আমরা কিন্তু আর একটা জায়গায় চলে আসলাম, ওই পুকুরেই, এটা অন্য একটা পাশে। তো গাছের তলায়, এই গাছের তলায় বড় বড় শোল মাছ আছে। তো বন্ধু দেখেছিল, তো যার কারণে বন্ধু কিন্তু চলে আসলো ছিপ নিয়ে আর চারা পোনার বাচ্চা নিয়ে। তো এখন বন্ধু বড়শি লাগাচ্ছে, দেখতে পাচ্ছেন বড়শির সাইজটা কেমন। আপনারা যদি শোল মাছ ধরতে চান তাহলে এমন বড়শি ব্যবহার করবেন, তাহলে ভালো শোল মাছ ধরতে পারবেন। তো আমাদের বন্ধু কিন্তু এখন এই চারা পোনার বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন বড়শি লাগাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখে নিন কিভাবে চারা পোনা বা পুঁটি মাছের গায়ে বড়শি লাগাবেন শোল মাছ ধরার জন্য। এইভাবে লাগাবেন তাহলে খুব ভালো শোল মাছ ধরতে পারবেন। তো এখন বন্ধু কিন্তু সিটটা সেটিং করতে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন। আর বন্ধু কিন্তু এখানে কিন্তু বড় শোল মাছ দেখেছিল, যার কারণে বন্ধু কিন্তু সিটটা সেটিং করছে। তো আমরা এখানেই থাকবো আর দেখবো এই ছিপে কখন শোল মাছটা ধরে। তো বন্ধুরা আমরা কিন্তু 10-15 মিনিট পরে এসেছি। তো বন্ধু বলছে শোল মাছ নাকি বড়শিতে ধরে আছে। তো কিন্তু বন্ধু এখন কিন্তু ছিপ তুলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা ছিপ কেমন করে টানছে। তো বন্ধু এখন ছিপ তুলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় শোল মাছ। তো বন্ধুরা শোল মাছ কিন্তু আমাদের বড়শিতে বেঁধে গেছে। তো আমাদের বন্ধু শোল মাছটাকে উপরে নিয়ে আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি শোল মাছের কোথায় বড়শিটা বেঁধেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা মিডিয়াম সাইজের শোল মাছ, কিন্তু মোটামুটি সাইজের। তো এটাকে আমরা আগে পুকুর ধার থেকে সরিয়ে নিয়ে যাই, যদি গাল থেকে বড়শি ছাড়িয়ে যায় এক লাফে পুকুরে চলে যাবে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন আমরা কিভাবে শোল মাছ ধরলাম। আপনারা যদি শোল মাছ ধরতে চান আপনাদের বাড়ির পুকুরে, তো আপনারা এইভাবে শোল মাছ ধরার চেষ্টা করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন।
তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন।